হ্যালো ফুটবল লাভার্স, আসসালামু আলাইকুম। আজ আমি ১৪ অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের এভাবে ম্যাচে হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। শুরুতেই ম্যাচ টাইমিং সম্পর্কে বলি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। এবার বাংলাদেশের স্কোয়াড সম্পর্কে আসি। এই ম্যাচটি বাংলাদেশ ৪-২-৩-১ বা ৪-৩-৩ ফলস ৯ ফরমেশনে খেলবে। গোলকিপার পজিশনে গত ম্যাচে মিতুল মার্মা যাচ্ছে তাই পারফরম্যান্স করায় এই ম্যাচে স্বভাবতই তিনি বাদ পড়তে যাচ্ছেন। তার জায়গায় মেহেদী হাসান শ্রাবণ স্টার্ট করবে। ডিফেন্সে সেন্টার ব্যাক পজিশনে তপু বর্মন ইনজুরি কাটিয়ে ফিরবেন। তার পার্টনার হিসেবে তারিক কাজীকে দেখা যাবে এই ম্যাচে। রাইট ব্যাক পজিশনে তাজউদ্দিন ও লেফট ব্যাক পজিশনে জাহান আহমেদেরই স্টার্ট করার কথা। তবে কোচ সাদকে নামিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ডিফেন্সিভ মিডফিল্ডে ডাবল পিভট হিসাবে হামজা চৌধুরীর সাথে জামাল ভুঁইয়াকেই দেখা যাবে। সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে এদিন শামিদ রুম স্টার্ট করবেন। ম্যাচে বদলি হিসেবে নেমে দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন শামিদ সোম। মিডফিল্ডের বাম দিকটায় ফাহমিদুল ইসলামকে একজন লেফট উইঙ্গার হিসেবেই দেখা যাবে। গত ম্যাচে দুর্দান্ত খেলা শেখ মোরসালিন মিডফিল্ডের ডান দিকটায় দেখা যাবে। সেন্টার ফরওয়ার্ড পজিশনে যথারীতি রাকিব হোসেন স্টার্ট করবেন। আজকের ম্যাচের পরেই হয়তো হাবিয়ার কাবরেরাকে বাংলাদেশের কোচ হিসেবে আর দেখা যাবে না। তার দুর্বল ট্যাকটিক্স, ভালো প্লেয়ারদের বেঞ্চে রাখা, লক্ষ্য পূরণে ব্যর্থ হওয়া, এসব কারণে তাকে বরখাস্ত করা হবে। ভবিষ্যতে বাংলাদেশের কোচ হিসেবে কাকে দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন।